হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জনসভায় মিটিংয়ে বলছে কোরআন, হাদিস, বাইবেল, রামায়ণ এ সমস্ত জিনিস মুছে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন দুনিয়াতে থেকে যাবে আর আমার নামও রয়ে যাবে। সেই বিষয়ে আপনি কিছু বলবেন? দেখুন, উনি তো সবসময় বিভাজনই থাকে, বিভাজন ছাড়া ওনার কাছে কিছু কথা চলে না। কি বুঝলেন? সবসময় তো দেখলাম বিতর্কিত কথাবার্তারা বিভাজন করে উনি আছেন, আজ থেকে নেই, এটা বহুত পুরনো কথা। কি বুঝলেন? আর বিভাজন ছাড়া উনি গদিতে থাকতে পারবেন এটা উনি জানেন। ওই যে বলছেন কোরআন শরীফ, বাইবেল, আপনার আরও কিছু যে সমস্ত বললেন উনি, সব মুছে যাবে দুনিয়া সব থেকে, মুছে যাবে, উনার উন্নয়ন রয়ে আমার যাবে। উন্নয়ন মুছবে না, আমার নাম মুছে যাবে না। কথা ঠিকই তো বলেছে, খারাপ কথা কিছু বলেন তো। কি বুঝলেন না? যে কথাটা বলেছেন, হ্যাঁ, উনি যে কাজটা করেছেন সেটা তো মুছে যাবে না। যেমন তোলাবাজিতে উনি গোটা পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছে। কি বুঝলেন? যেমন ধরেন চাকরি থেকে মানুষকে ধোঁকা মেরে, হ্যাঁ, টাকা পয়সা লুট দারাজ করেছেন, এটা ফার্স্ট হবে। যেমন পার্থকে দিয়ে চাকরি ক্ষতি করে দিয়ে কয়লা চোর, কি বুঝলেন, আপনার বাড়ি চোর, কি বুঝলেন, গরু চোর গোটা দেশে ভরপুর হয়ে গেছে। মারপিট, খুনোখুনি, রাহাজানি, ধর্ষণ, কি বুঝলেন, মেয়ে পাচার চারিদিকে ভরপুর হয়ে গেছে। দেখুন, কি বুঝলেন, খুন খারাপি চারিদিকে ভরপুর হয়ে গেছে, কোনোটা তো বাদ নেই। আজকে মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, যেটা কখনো হয়নি, মানুষের ঘর ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে, যেটা ভারত স্বাধীনের পর থেকে যেটা হয়নি, সে কাজটাও উনি করিয়েছেন। কি বুঝলেন? এই দিক দিয়ে উনি, হ্যাঁ, কোরআন, বাইবেল, গীতা, হ্যাঁ, সমস্ত হার মেনে যাবে, হ্যাঁ, ছেড়ে চলে যাবে। ওনার নাম কিন্তু এই যে মানে সর্বনাশের কাছ থেকে, মানুষের ক্ষতি করার কাছ থেকে, চুরি চামারি থেকে, মানুষের আজকে মানে গুন্ডামি থেকে, আপনার ওই আপনার তুলাবাজি থেকে ইনি সারা জীবন ভোর, আজীবন ভোর নামটা মমতা ব্যানার্জি সাহেব রয়ে যাবে। কি বলি, এটা মুছে যাবে না। সাধারণ মানুষকে কিছু বলবেন বাংলার? সাধারণ মানুষ কি আর বলবো, সে তো কি অবস্থা দাঁড়িয়ে গেছে বুঝতে পারছেন তো। সাধারণ মানুষ এখন মানে সাগরে ভেসে গেছে। কর্ম নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কাজ নেই, মানুষ সব পিছিয়ে পড়েছে, কিছুই তো নেই। আজকে কাজের জন্যে বাইরে চলে যেতে হচ্ছে। হ্যাঁ, আজকে দেখুন 100 দিনের কাজটা দিয়েছিল সরকার, সে 100 দিনের কাজটাকে, হ্যাঁ, কলে কৌশলে দিদিমণি, হ্যাঁ, বন্ধ করে দিলেন। ইনি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, হ্যাঁ, আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলছেন যে 100 দিনের কাজে হিসাব দিচ্ছে না। এই কথা তো গড়াপেড়া হচ্ছে, আজ অব্দি সমাধান তো ওনারা দুজনে করবে না। কারণ কি বুঝতে পারছেন না? যেমন আমার দিদি বলছে আমি ওই আপনার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, ইনি একটা লক্ষ্মী ভাণ্ডার শুরু করেছে, বছরে 12,000 টাকা, বছরে 12,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার, বুঝলেন? একটা গ্রামে দিচ্ছে হয়তো এই 10 জন 12 জন এরকম লোক পাচ্ছে, কি বুঝলেন, কি 15 জন পাচ্ছে, হ্যাঁ, বছরে 12,000 টাকা। আর 100 দিনের কাজটা বামপন্থ সরকার সেই সময় নিয়ে এসেছিল, বুঝলেন, সেটা মানুষ কাজ করে কত পেত? 30,000 টাকা একজন পেতেন, 30,000 টাকা। অর্থাৎ একটা ফ্যামিলিতে 100 দিনের কাজ 3 জন 4 জন 5 জন করে করতেন। কি বুঝলেন? আজকে এই যে 4 জন যদি করে, একটা ফ্যামিলি থেকে কাজ পায় 100 দিনের কাজ, 3 4 12, 1,20,000 টাকা বছরে ইনকাম। যে 3 জন করে 390,000 টাকা বছরে পেত। কি বুঝলেন? এদের যাক রুজি রুটিটা, মোটা ভাত মোটা কাপড় চলে যেত, সেটাকে কোলে কৌশলে বন্ধ করে দিয়ে আরও সস্তার লাইনে নিয়ে এসে, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার খুলে 12,000 টাকা দিয়ে আজকে দেশটাকে গরিবগুলোকে ধূলিসাৎ করে দিলে, জীবনটা সব বরবাদ করে আজ ভিখারি বানিয়ে দিলে, এটা কি বাংলার মানুষ বুঝতে পারেন না? হ্যাঁ, এর জবাব কিন্তু আগামীতে, হ্যাঁ, এই বাংলার মানুষ দিয়ে দেবে। উনি মানুষের সঙ্গে কত বড় গাদ্দারি ধোঁকাবাজি করেছে এটা দেখতে পাবেন। উনি তো বাদ দেয় নাই। আপনারা দেখুন, এই যে এটা তো বটেই, বুঝলেন, বিভিন্ন রকম ধর্মগুরু ধরে নিয়ে আবুল তাবুল কথাবার্তা, ছোটো বড় কথাবার্তা বলছেন। ধর্মগুরু, ধর্মের জায়গায় ধর্মে থাকবে, কি বুঝলেন না? ধর্মের জায়গায় তো রাজি ঢুকতে পারে, উনি নিয়েছে ধর্মনীতির জায়গায় নিয়েছে